হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো পৃথিবীর সবচেয়ে সহজ উপায়ে সুন্দর লেস প্লাজো পায়জামা কাটিং ও সেলাই। পর্যন্ত দেখুন, আমি একটি ছোট ট্রিক দেখাবো যা আপনাকে অনেক সহজেই বানাতে সাহায্য করবে। এখানে আমি পায়জামা কাটিং করার জন্য 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি আর সাথে লেস নিয়েছি 1 গজের মতো। তো এখন পায়জামার কাপড়টাকে আমি 4 পার্টে ভাঁজ করে নেব সুন্দর করে। এখানে 4টা পার্ট আসছে দেখুন। এখন এলোমেলো থাকলে কাপড়টা কেটে সোজা করে নিতে হবে। তো আমিও একটু সোজা করে নিলাম। আর এইখান থেকে আমি এখন ইলাস্টিকের জন্য 2.5 ইঞ্চিতে মার্জিন করে নিলাম। আর হাইয়ের জন্য আমি এখানে 14.5 ইঞ্চিতে একটি মার্জিন করলাম। আর পায়ের যে লম্বাটা আছে সেই লম্বাটা নেওয়ার জন্য আমি এখানে 41 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই সহ। তো বন্ধ পাশ কিন্তু আমি পায়ের এখানে রাখছি। এখন একটা শেপ কাটের সাহায্যে দাগগুলো সোজা করে মিলিয়ে দিব। আপনারা চাইলে স্কেল দিয়েও করতে পারেন। এখন আমি হাইয়ের রাউন্ড শেপ দেওয়ার জন্য এই খোলা পাশের এখান থেকে 2 ইঞ্চিতে মার্জিন করে নিই। অনেকে আছে পায়জামা কাটার সময় এই রাউন্ড শেপটা দেয় না, এটা কিন্তু দিতেই হবে, তা না হলে পায়জামা বা প্লাজো উপরের দিকে টান ধরে থাকবে। এরপর প্লাজোর এখানে ঘেরের জন্য আমি এখানে 13 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর দেখুন আমার লেসটা কিন্তু একটু ছোট। এই ট্রিপসটাই আপনাদের শেখাবো যে কিভাবে আপনারা একটু ছোট হলে ম্যানেজ করে নেবেন। তারপরে এই যে দাগগুলো মিলিয়ে দিলাম, এখন কাটিং করে নিচ্ছি। কাটিং শেষ, এখন মেশিনে চলে যাচ্ছি। তো চলে এলাম মেশিনে। এখন কাপড়টা মিলে নিয়ে হাইটা সেলাই করে নিতে হবে। এই যে হাইয়ের রাউন্ড শেপ আছে, এইখানে সুন্দর করে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ধরে সেলাই করে নিতে হবে। অবশ্যই 2 পাশে সেলাই করতে হবে। এই যে আমি অপর পাশটাও সেলাই করে নিলাম। এখানে 2টা করে সেলাই দিতে হবে, আমি একটি করে দেখিয়ে দিলাম। এরপরে এই যে পায়ের মোহরির এখানে সেলাই করে নিতে হবে। এখানে আমি একটু মোটা করে মুড়িয়ে সেলাইটা করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সেলাই করে নেবেন। এইভাবে 1 ভাঁজ দিয়ে সেলাই করে নেওয়ার পরে সোজা পাশে উল্টিয়ে নিয়ে আমি আবার এই ভাঁজের মাথায় আরেকটা সেলাই দিয়ে দিব। আচ্ছা, এটা সেলাই করা শেষ। এবার আমি লেস লাগিয়ে নেব। তো দেখুন লেসটা ছোট ছিল, আমি যতটুকু ছোট ওইখান থেকে আমি বাদ রেখে কাপড় সেলাই করে নিয়ে নিচ্ছি। এরপরে এই দিক থেকে ঘুরিয়ে আমি একটু মাথাটা ভেঙে ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু সেলাইটা করছি। খেয়াল করলেই দেখতে পারবেন যাতে আমার কাটা অংশটা বের হয়ে না থাকে। এই যে এইভাবে করে আমি এই মাথাটাও ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে এই সাইডটাও মুড়িয়ে সেলাই করে নিয়ে নিলাম। তারপরে আমি অপরটাও একইভাবেই করে নেব। তো এটাও দেখুন আমি সেম একইভাবে লেস লাগিয়ে নিচ্ছি। প্রথমে মাথায় একটা করে সেলাই দিয়ে নিলাম, তারপরে এই দিকের লেসটুকু ভিতরের দিকে ঢুকিয়ে দিলাম মুড়িয়ে। এরপরে এই মাথায়ও আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিব, তাহলে কিন্তু সুন্দরভাবে বসে থাকবে। এরপর এই মাথাটাও আমি এইভাবে ভিতরের দিকে ঢুকিয়ে তারপর লেসটা সেলাই করে নিলাম। এখন আমি পায়জামার নিচের সাইডটা ফিটিং করে নেব। 1 ইঞ্চি পর্যন্ত ধরে এভাবে সেলাই করে নিচ্ছি। পুরোটাই কিন্তু একইভাবে সেলাই করে নিতে হবে। আর এখানে অবশ্যই 2টা করে সেলাই দিতে হবে। সুন্দরভাবে 2টা পার্ট মিলিয়ে ধরে সেলাই করতে হবে। খেয়াল রাখতে হবে ছোট বড় যাতে না থাকে। তো দেখুন আমি ওই পায়ের থেকে শুরু করে এই পা পর্যন্ত নিয়ে সেলাইটা করে দিলাম। বাস আমার সেলাইটা হয়ে গেছে। এবার আমি পায়জামাটা উল্টে নেব। এখন আমাকে ইলাস্টিক লাগানোর জন্য প্রথমে 2 সুত পরিমাণ কাপড় ভেঙে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তারপরে এই ভাঁজের উপরে একটা করে সেলাই বসিয়ে দিতে হবে। পুরো রাউন্ডটাই আমি এইভাবে সেলাই করে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে মোটা ইলাস্টিক নিয়ে নিচ্ছি। তো মাপ অনুযায়ী আমি ইলাস্টিক কেটে নিয়ে এরপরে জয়েন দিয়ে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বারবার সেলাই করে নিলাম যাতে ছুটে না যায়। তারপরে এখন এটাকে আমি পায়জামার উপরে এইভাবে বসিয়ে একটু বাড়তি সামনে রেখে তারপরে সেলাই করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে ইলাস্টিকের উপরে যাতে কোনোভাবেই সেলাইটা না আটকে যায়। কাপড়ের উপরে সেলাইটা দিতে হবে। এরপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাবারটা ভিতরের দিকে টেনে টেনে বের করে তারপরে সেলাই করতে হবে। তো দেখুন এখানে আমি সেলাই করে নিয়েছি। এবার সুন্দর করে কুচিগুলো সব জায়গায় এক সমান করে নিয়ে মাঝখানে সুইটা বসিয়ে দিলাম। এরপর 2 হাতে ধরে টান দিয়ে রাবারটা আর কি ইলাস্টিকটা টান ধরে সেলাই করে নিচ্ছি। তো দেখুন এই যে মাশাআল্লাহ আমার পায়জামাটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো এই সুন্দর প্লাজোটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।